ওয়েলকাম টু ডান্স ফিভার সিজন 3-তে আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি শুভব্রত। আর আজ কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডের প্রথম এপিসোড। আর আজ থাকছে কিন্তু এলিমিনেশন, মানে আজ থেকে আমাদের শুরু হচ্ছে এলিমিনেশন রাউন্ড। আমাদের সঙ্গে রয়েছে জুনিয়র গ্রুপের 7 জন পারফর্মার, আর সঙ্গে রয়েছে সিনিয়র গ্রুপের 6 জন পারফর্মার। আর ওদেরকে জাজ করবে আমাদের 2 রেগুলার জাজেস। প্লিজ ওয়েলকাম অভিয়ান আর সঙ্গে আয়েশা। আর আজকের এই এপিসোডে যার পারফরমেন্স হবে সব থেকে ভালো সে পাবে স্টেপ অফ দ্য ডে, আর সে পেয়ে যাবে ডান্স ফিভার স্টেপ অফ দ্য ডে মেমেন্টো। সেকেন্ড রাউন্ডের প্রথম এপিসোডে প্রথমেই যার পারফরমেন্স দেখব, রাজু আর কার্তিকের টিম থেকে আসছে স্রোতস্বিনী বাগ, ওর বাড়ি হাওড়াতে। এখন সব পার্টিসিপেন্টরা রামজির নামই করবে, কারণ আজ থেকে তো এলিমিনেশন স্টার্ট হয়ে গেল, টেনশনও স্টার্ট। তবে স্রোতস্বিনী পারফরমেন্স কেমন লাগলো শুনে নেব অভিয়ানের থেকে। স্রোতস্বিনী খুব মিষ্টি, একদম রসগোল্লার শিরা যেটা মিষ্টি হয় না, পুরো রকম মিষ্টি। ভীষণ ভালো এক্সপ্রেশন দিয়েছো তুমি, নাচ তো তুমি ভালো করোই, আমার খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। জিও ক্যা বাত। আয়েশা, খুব মিষ্টি একটা পারফরমেন্স দেখলাম, খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। স্রোতস্বিনী এরপরে আরও এমন এমন মিষ্টি মিষ্টি পারফর্ম করবে যেন আমাদের সুগার হয়ে যায়, ঠিক আছে? করবে তো? চলো, স্রোতস্বিনীর স্রোত আরও এগিয়ে চলুক এটাই চাইবো, তবে ওয়েট করতে হবে তোমার নাম্বারের জন্য। আর কি হচ্ছে আজকে তার জন্য একদম এপিসোডের শেষে, ঠিক আছে? স্রোতস্বিনী পারফরমেন্সে জাজেস খুশি ও পেয়ে গেছে স্মাইলি। এবারে যাকে ডাকবো সে কি পাবে স্মাইলি বল, দেখা যাক। এবারে ডেকে নিচ্ছি প্রিয়া মণ্ডলকে, ও আসছে কুলগাছিয়া থেকে।
ছোট্ট প্রিয়া খুব সুন্দর পারফর্ম করলো, আর ওর পারফরমেন্স কেমন লেগেছে আমাদের জাজেসদের। প্রথমেই অভিয়ান, তুমি কতদিন ধরে শিখছো ক্লাসিক্যাল? 2 বছর। তোর বয়স কত? 6+। 6 বছর বয়স, 6 বছর শিখছে 2 বছর 2 ধরে। বছর ধরে শিখে তুই এত ভালো কি করে নাচ শিখলি? খুব ভালো লেগেছে আমার। তোর বডি পশ্চার্স খুব ক্লিন ছিল, তোর গ্রামাটিক্যাল ক্লাসিক্যালে যা যা দরকার হয়, এলবো আপ অ্যান্ড অল সব কিছু একদম ঠিকঠাক ছিল। তার মধ্যে তুই গ্রেসফুল ডান্সও করেছিস, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তুই খুব ক্লিন করে নেচেছিস, তোকে দেখতেও খুব ভালো লাগছে, তোর গেট আপ কস্টিউমস খুব ভালো, আর তোর ফিনিশিং ভীষণ ভালো ছিল। ভেরি গুড, আমার তরফ থেকে পুরো ঝম পারফরমেন্স। क्या बात। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রিয়ার পারফরমেন্স আয়েশার কেমন লাগলো? একদম পারফেক্ট নাম দিয়েছি তোকে আমি, এক্সপ্রেশন কুইন। এক্সপ্রেশন, এনার্জি, পারফেকশন সব কিছু একদম 10-এ 10 বলতে গেলে। আর কস্টিউম ভীষণ ব্রাইট, খুব ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমাদের পিসিমা হিট। একদম আমাদের পিসিমা সুপার ডুপার হিট। তো প্রিয়া, তুমি তো স্মাইলি বল পেলে, তবে তোমাকে একটু ওয়েট করতে হবে আমাদের রেজাল্ট কি বলে শেষের জন্য। চলো, ততক্ষণের জন্য বেস্ট অফ লাক। চলো, থ্যাংক ইউ। টেনশন তো চলবেই, আর কারণ আজ থেকে অলরেডি শুরু হয়ে গেল এলিমিনেশন রাউন্ড। তবে কারা কারা এলিমিনেট হবে সেটা দেখবো একদম এপিসোডের শেষে। তবে এবারে যাকে এই মঞ্চে ডেকে নিচ্ছি, দক্ষিণ 24 পরগনা থেকে আকাশ কাঠাল। आसमां की छत पे है अपनी दुनिया, खिलखिलाती जिसमें है अपनी खुशियाँ। बंदे हैं हम उसके, हम पे किसका जोर, उम्मीदों के सूरज निकले चारों ओर। इरादे हैं फौलादी, हिम्मती हर कदम, अपने हाथों किस्मत लिखने आज चले हैं हम। आसमां की छत पे है अपनी दुनिया, खिलखिलाती जिसमें है अपनी खुशियाँ। सूरज की पलकों तले धूप बनते हैं हम, जादुई है ये जहां, है नहीं कोई गम। बंदे हैं हम उसके, हम पे किसका जोर, उम्मीदों के सूरज निकले चारों ओर। इरादे हैं फौलादी, हिम्मती हर कदम, अपने हाथों किस्मत लिखने आज चले हैं हम। আবার পেয়ে গেছি এচোর পেকে কাঁঠাল হয়ে যাওয়া আকাশ কাঁঠালকে। আর আকাশের পারফরমেন্স কেমন লাগলো অভিয়ান? আকাশ ভালো লেগেছে, তবে আরটু ভালো করতে পারতে, আরটু ভালো হতো। ঠিক আছে, অল দ্য বেস্ট। আয়েশা, তুমি কি বলছো? ভালো হয়েছে। আকাশ, আজ এলিমিনেশন আছে জানো তো, মানে আমাদের মঞ্চ যারা পারফর্ম করতে একটু খারাপ পারফর্ম করবে তাদের মধ্যে থেকে কিছুজন আমাদের এই মঞ্চ ছেড়ে চলে যাবে। ঠিক আছে, তোমার রেজাল্ট কি হয় তার জন্য তো একটু ওয়েট করতে হবে। চলো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। তো চলো, এলিমিনেশনের টেনশন ধীরে ধীরে বাড়ছে অবশ্যই। আর এবারে আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে ডাকবার পালা, যে আসছে বাগনান থেকে আবির আর সঙ্গীতা টিমের অয়ন্তিকা দাস।
পুচকে অয়ন্তিকা, তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো। অভিয়ান। অয়ন্তিকা খুব ভালো লেগেছে, মিষ্টি হয়েছে পারফরমেন্স। ওকে, গুড। আয়েশা, তোমার কেমন লাগলো? ছোট্ট একটা পুতুল নাচছিল যেন মনে হলো, খুব ভালো হয়েছে। অয়ন্তিকা, তুমি চলে যাও তোমার জায়গায়, সেখানে ওয়েট করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। বারুইপুর থেকে আসছে সংঘবী ব্যানার্জি। দূরে ঢোল কাটে ও কাটে হ্যাঁ, নকটাই দূরে ঢোল কাটে ও কাটে হ্যাঁ, বদরে প্রীতি ফুল ফুটে, বদরে প্রীতি ফুল ফুটে। আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা, সারে উঠে ধান ফুটে ও ফুটে হে, বদরে প্রীতি ফুল ফুটে, বদরে প্রীতি ফুল ফুটে। আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করব সাঙা, দেখিবটা খাটে কি না খাটে ও খাটে হে, দেখিবটা খাটে কি না খাটে ও খাটে হে, বদর প্রীতি ফুল ফুটে। নেংটি দূরে ঢোল কাটে ও কাটে হে, নেংটাই দূরে ঢোল কাটে ও কাটে হে, বদর প্রীতি ফুল ফুটে। Isso é bom demais, velho. Ah! Essa dança é linda! Ah! Oh! Ah! ফাটাফাটি পাগল করা গান আমাদের শিলাজিদ্দার, আর সেই গানে একটা ফাটাফাটি পারফরমেন্স করলো সংঘবী, তাই তো? আচ্ছা, সংঘবীর পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের? প্রথমেই আয়েশা। খুব মিষ্টি একটা সুইট পারফরমেন্স দেখলাম, একদম পলাশের বনে একদম ভর্তি হয়ে গেল। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। অভিয়ান, এই বসন্তের আবহাওয়া কেমন লাগলো? তোকে তো একটা পলাশ ফুলই লাগছে। হ্যাঁ, মাথাও নাড়ছে। খুব ভালো নাচ করেছিস, তোর কোরিওগ্রাফি যে করেছে সেও খুব ভালো করেছে, মুভমেন্টস ভালো ছিল, আর তুই খুব গ্রেসফুলি বিটে নাচ করেছিস, ভালো লেগেছে। গুড। থ্যাংক ইউ স্যার। হাততালি ওর জন্য। সংঘবী কত পেয়েছো সেটা? ম্যাম আই লাইক ইউ স্যার। আই লাভ ইউ টু। আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10। দুজনকে একসঙ্গে দিয়েছে নাকি? একসঙ্গে দিয়েছে দুজনকে? কাকে দিলে? ম্যাম কে স্যারকে। দুজনকেই দিয়েছে। ও এক কাঠির উপরে তোমার থেকে। চলো, তুমি তোমার জায়গায় চলে যাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এবারে ডেকে নেওয়ার পালা আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে নিমতলা থেকে। সুস্মিতা আর রিমির গ্রুপ থেকে পুষ্পিতা পাত্র। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর
দেশের তরে তোর সাথেই তেপান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায়। পর পর একেবারে ফাগুনের গান, মানে মনে একদম প্রেম তো পাচ্ছি আমার, তো প্রেমটা একটু চেপে রেখে দেখবো পুষ্পিতার পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের। প্রথমেই আমার সুইটহার্ট আয়েশা। ভালো হয়েছে, খুব মিষ্টি হয়েছে, তিরিং বিরিং গঙ্গা ফুরিংয়ের মতো একদম তুই লাফাচ্ছিলিস, একদম খুব এনার্জি দিয়ে নেচেছিস, ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম ম্যাম। অভিয়ান, তোমার কেমন লাগলো? আমারও একমত, খুব এনার্জেটিক পারফরমেন্স ছিল এটা। আর কি বলবো, মানে তোর এন্ডিংটা, সবার আগে বলতে হবে এন্ডিংটা আমার খুব ভালো লেগেছে। এরকম কিছু তোর হাত ধরে উপরে ছিলি তাকিয়ে, ওটা খুব ভালো লেগেছে আমার, বেশ ভালো লেগেছে, খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ম্যাম। পুচকে পুষ্পিতা, ওর পারফরমেন্স তো বেশ ভালোই লেগেছে জাজেসদের, এ নিয়ে হয়তো কোনো রকম সন্দেহ নেই। আচ্ছা, এখন তুমি তোমার জায়গায় চলে যাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর এবারে ডেকে নিচ্ছি রূপালী বাগ ফ্রম গড়িয়া। मूड शिकाना है, सुबह घर जाना है, तूने कैसा जादू है किया, लम्हा ये सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। बेफिक्र दिल है आज, है तेरा मुझ पे राज, जो कहे कहने दे बावरा, ये समाज भागे यहाँ वहाँ ये जिंदगी फरारी है, वैसी ही जिंदगी है जिस तरह गुजारी है। मूड शिकाना है, सुबह घर जाना है, तूने कैसा जादू है किया, लम्हा ये सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। রূপালীকে পেয়ে গেছি, অনেকক্ষণ ধরে বলছে খিচ মেরি ফটো, তা একটা ছবি তুলেই নি, একসাথে সেলফি হবে তো? তাকাও তাকাও তাকাও, এদিকে এদিকে এদিকে, ক্যামেরার দিকে। হয়ে গেছে। আচ্ছা, তোমার পারফরমেন্স ছবির মতো হলো কিনা, কতটা ভালো হলো বলবে জাজেস। প্রথমেই অভিয়ান। রূপালী, ভালো নেচেছো, এনার্জি ছিল, আর তোমার প্রপ ইউটিলাইজেশন সেটা তোমার প্লাস পয়েন্ট, তুমি প্রপ ইউটিলাইজ করেছো, সেটা ভালো লেগেছে আমার, আর মিষ্টি লেগেছে, ভালো লেগেছে আমার, থ্যাংক ইউ স্যার। গুড। আয়েশা, রূপালীর পারফরমেন্স কেমন লাগলো তোমার? ভালো হয়েছে, খুব মিষ্টি একটা সুইট পারফরমেন্স দেখলাম, আর স্টেপিংস ক্লিয়ার ছিল। থ্যাংক ইউ ম্যাম। ছোট্ট রূপালী, চলো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। শেষ করলাম জুনিয়র গ্রুপের সমস্ত পারফরমেন্স। এবারে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে সিনিয়র গ্রুপের কাছে, তাদের পারফরমেন্স এবারে আমরা দেখব। लाल माटी सबुज टीला सोहागी से रंगीला हेले दुले
নেচে চলা ও লাল মাটি সবুজ টিলা সোহাগী সে রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা দিনে রাতে তার সাথে মাটি পাথর মনসা কাটার ঝপ 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 ঝপর ঝপর যেন শুধু খেলা 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 তার হেলে দুলে চলা ও লাল মাটি সবুজ টিলা সোহাগী সে রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা ভাদুর সময় আসলো যখন তখন নদীর ভরা জৈব ভাদুর সময় আসলো যখন তখন নদীর ভরা জৈব সালে মহুয়া রাঙা পলাশ রোদে পোড়া সোনালি গাছ অঙ্গ ভরে অলঙ্কারে নদী উতলা ও লাল মাটি সবুজ টিলা সোহাগী সে রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা দিনে রাতে তার সাথে মাটি পাথর মনসা কাটার ঝপ 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 ঝপর ঝপর যেন শুধু খেলা 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 তার হেলে দুলে চলা তার হেলে দুলে চলা তার হেলে দুলে চলা তার হেলে দুলে চলা একের পর এক ফোক পারফরমেন্স দেখে মনে হচ্ছে আমরা বীরভূমেই আছি, একটু লাল মাটির দেশে চলে যাচ্ছি আর কি। আচ্ছা, তোমার পারফরমেন্স কেমন লাগলো রুম্পি? প্রথমেই বলবে আয়েশা। ভালো হয়েছে, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছো, আর একটু এনার্জি দরকার ছিল। থ্যাংক ইউ ম্যাম। অভিয়ান, তুমি কি বলছো? ভালো লেগেছে, এক্সপ্রেশনটা আরটু বেটার হলে ভালো লাগতো। মুভমেন্টসও যদি একটু রিপিটেটিভ লেগেছে কয়েকটা জায়গায়, আরটু অন্যরকম হলে বেটার লাগতো। আর তুমি ইয়াররিংটা কি তোমার গোল্ডেন? ইয়াররিং হার এগুলো গোল্ডেন? হ্যাঁ, তো কস্টিউমটা একটু মাথায় রাখবে। তুমি পায়ে সিলভার পরেছো, হাতে সিলভার পরেছো, কিন্তু ইয়াররিং আর গলায় কিন্তু গোল্ডেন পরেছো। যেহেতু আমরা কস্টিউমসও মার্কিং করছি, তো এগুলো কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, গুড। রুম্পি, রেজাল্ট কি সেটা তো জানবো একদম এপিসোডের শেষে, ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক। চলো, থ্যাংক ইউ। সিনিয়র গ্রুপের প্রথম পার্টিসিপেন্টের পারফরমেন্স অলরেডি আমরা দেখে নিলাম। আজ থেকে কিন্তু টেনশন বাড়ছে, কারণ আজ থেকে আমাদের এলিমিনেশন রাউন্ড শুরু হয়ে গেল। আর আজকে যে সব থেকে ভালো পারফর্ম করবে সে পাবে স্টেপ অফ দ্য ডে ট্রফি। সিনিয়র গ্রুপের নেক্সট পারফর্মার কে? সঙ্গীতা আর আবিরের টিম থেকে এবারে আসছে শ্রীরূপা পাল।
শ্রীরূপা, তাই তো? তোমার পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের? প্রথমেই অভিয়ান। শ্রীরূপা, তোমার ডান্স খুব এনার্জেটিক লেগেছে। আর তুমি যে বসে বসে যেটা স্টেপটা করেছো, যেটা মেন গানেতে আছে, ওটা খুব ডিফিকাল্ট, আমি জানি, খুব কষ্ট হয় হাঁটুতে। উঠতে গিয়ে একটু হালকা জার্ক হচ্ছিল, বাট তুমি ম্যানেজ করে নিয়েছো খুব ভালো করে, আমি জানি। বাকি খুব ভালো লেগেছে, খুব এক্সপ্রেশন ভালো ছিল, এনার্জি দিয়ে ডান্স করেছো। থ্যাংক ইউ গুড। আয়েশা, কেমন লাগলো তোমার? ভীষণ গর্জিয়াস কস্টিউম আর এনার্জিটা খুব ভালো ছিল। ফার্স্ট পারফরমেন্সের থেকে এই পারফরমেন্সটা অনেক বেটার, অনেক ভালো, অনেক বেশি ইমপ্রুভমেন্ট আছে। কি আবার? ভেরি গুড। আচ্ছা শ্রীরূপা, চলো কি হবে সেটা তো জানবো একটু পরে, ততক্ষণ একটু ওয়েট করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, সুচিস্মিতা দাস। দেখেছ কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছ কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকে। দেখেছ কি তাকে ওই নদীর ধারে। আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না, না, না। তবুও তার মেঘে ওড়ে অন্তহীন টানে, ভিজে হয় পাখিরা গায় রংধনুকে চায়। দেখেছ কি তাকে ওই নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা, গা, গা। তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে, যারা হারায় রূপকথায় রংধনুকে চায়। দেখেছ কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছ কি তাকে ওই নদীর ধারে। গানটা তো অসম্ভব ভালো, একদম মন ছুঁয়ে যাওয়া গান। তবে তোমার পারফরমেন্স কতটা জাজেসদের মন ছুলো সেটা এবার দেখে নেব। প্রথমেই অভিয়ান। সুচিস্মিতা, গানটার মধ্যে না অনেক প্রকৃতির কথা বলা হয়েছে, আকাশ, মেঘ, নদী, বৃষ্টি। তো গানটা প্রকৃতির কথা বলা হয়েছে, আর গানটার মধ্যে যেটা, যেহেতু প্রকৃতির কথা বলা হয়েছে, গানটার মধ্যে একটা স্বাধীনতার একটা ফিল আছে, মানে খুব স্বাধীন হয়ে, মানে উন্মুক্ত হয়ে, যেটাকে আমরা বলি, সেইটা কোথাও তোমার নাচের মধ্যে একটু কম ছিল। মানে তো অনেকটা পোর্শন নাচ তুমি একটা জায়গার মধ্যেই করেছো, একটু স্টেজ ইউটিলাইজেশন করে, একটু মজা করে করলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তুমি মানে এনজয়টা আমার মনে হচ্ছে একটু তুমি কম করেছো, একটু আরও বেশি করে এনজয় করে নিজেকে খুলে ডান্স করলে আরও ভালো লাগতো। ওকে, বাকিটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আয়েশা, তোমার কেমন লাগলো? স্টেপগুলো একদমই একটু বড় বড় করলে ভালো লাগতো। আর আমার যেটা মনে হয়েছে যে নাচের লেভেলটা আরেকটু যদি বাড়ানো হতো তাহলে একটু বেটার হতো। থ্যাংক ইউ ম্যাম। সুচিস্মিতা, কি হবে সেটা তো একটু পরে জানবো, কিছু বলবে তুমি? আচ্ছা,
চলো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। চলে যাব আমাদের নেক্সট পারফরমেন্সে, আর এবারে আসছে রাজু আর কার্তিকের টিম থেকে পাপিয়া দাস। পাপিয়া, তোমার পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের? প্রথমেই অভিয়ান। পাপিয়া, তোমার কস্টিউম ভালো লাগছে দেখতে, সবার আগে তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে। তুমি একটা ফিউশন করতে চেয়েছো তাই তো, এটা ইন্ডিয়ান ওয়েস্টার্নের, তাই কি? হ্যাঁ আচ্ছা, মানে এটা ক্লাসিক্যাল আছে আর হিপ হপও আছে। হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি, এটা ফিউশন করতে চেয়েছো। তো এক কথা আমি বলবো, ইটস আ গুড অ্যাটেম্পট। যতটা করার দরকার ছিল ততটা লেভেল অবধি যায়নি, বাট ভালো চেষ্টা করেছো। থ্যাংক ইউ স্যার। গুড। আয়েশা। ওয়েস্টার্ন পার্ট খুব ভালো ছিল, ক্লাসিক্যালগুলো মুদ্রাগুলো যদি একটু ক্লিন হতো আরও ভালো লাগতো, কিন্তু অল ওভার গুড, আর কস্টিউমটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। পাপিয়া, রেজাল্ট কি সেটা একটু পরে জানি, একটু ওয়েট করো। চলো বেস্ট অফ লাক। টেনশন বাড়ছে কারণ আমাদের চলছে এলিমিনেশন রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের প্রথম এপিসোড। আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। ও আসছে বিনীতা আর অর্ণবের টিম থেকে, সুমনা দাস।
এটাও কি সম্ভব? বিনা পায়েলকেই বাজে ঘুঙরু, আজব লিরিক্স ভাই। যাই হোক, তোমার পারফরমেন্স কতটা ভালো লাগলো জেনে নেবো আমাদের জাজেসদের থেকে, তাই তো? প্রথমেই অভিয়ান। সুমনা, সং সিলেকশন খুব ভালো, এটা আমার অনেক পছন্দের একটা গান। আর নেচেছো, খুব ভালো নেচেছো, তোমার ফিউশনটা ঠিক আছে, তোমার দেখতে ভালো লাগছে, তোমার কস্টিউম মেকআপ ভালো লাগছে, অল ওভার সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আয়েশা, তোমার কেমন লাগলো? সুমনা এখনো হাতে মুদ্রা করেই দাঁড়িয়ে আছে। খুব ভালো মেকআপ, কস্টিউম, অল ওভার তোমায় দেখতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে সুমনা হয়তো মন জয় করেছে জাজেসদের, সেটা তো একটু পরে জানবো। ততক্ষণ বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর এবারে সিনিয়র গ্রুপ এবং আজকের এপিসোডের লাস্ট পার্টিসিপেন্টকে ডাকবার পালা। মঞ্চে ডাকছি সুস্মিতা আর রিমির গ্রুপ থেকে কৌশানী। সারা দুনিয়া নাকি হাসি নৌকা দিবানা, আর যদি একটাও মেয়ে উঠলো না, এই দুঃখ কথা কাকে আর বলি। যাই হোক, তোর পারফরমেন্স কেমন লাগলো কৌশানী শুনে নেব। প্রথমেই অভিয়ান। কৌশানী, তুমি এনার্জি দিয়ে ডান্স করেছো, কিন্তু একটু মুভমেন্ট আমার রিপিটেটিভ লেগেছে। মুভমেন্ট আমি বারবার করেই বলে থাকি যে এক কথা, যে মুভমেন্ট একটু ভ্যারিয়েশন থাকলে ভালো হয়। আর ঠিক আছে, আর একটা পয়েন্ট হচ্ছে যে তুমি লিপসিং তোমার মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলো, তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে লিপসিংয়ের জায়গায়, ঠিক আছে? তো নেক্সট যখনই পারফরমেন্স করবে তো ওটা মাথায় রাখবে, লিপসিং যদি দাও তো পুরোটা দেবে, অরেলস দেবে না, ঠিক আছে? গুড, থ্যাংক ইউ স্যার। আয়েশা, ভালো হয়েছে, এনার্জি খুব ভালো ছিল, খুব পাওয়ারফুল ছিল, কিন্তু আমার যেটা একটা বলা যে এই পাউট করে ডান্স করা অভ্যেসটা না একটু খারাপ, তো এটাকে চেষ্টা করবে কন্ট্রোল করার। অল ওভার গুড। থ্যাংক ইউ ম্যাম। চলো রেজাল্ট জানবো আর একটু পরেই, ততক্ষণ একটু ওয়েট করো। বেস্ট অফ লাক। চলো, ডান্স ফিভার সিজন 3-র আজকের প্রথম এলিমিনেশন রাউন্ডের রেজাল্ট এই মুহূর্তে আমার হাতে। কে থাকছে কে থাকছে না তার জন্য করতে হবে আরও একটু অপেক্ষা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সমস্ত পার্টিসিপেন্টদেরকে একসাথে। চলে এসো সবাই। ক্লাসিক থেকে হিপ হপ জমবে একসাথে অন স্পট। সবাইকে এই মুহূর্তে পেয়ে গেছি আমি। আমার ডান দিকে রয়েছে জুনিয়র পার্টিসিপেন্টরা আর বাদিকে রয়েছে
সিনিয়র পার্টিসিপেন্টরা। আর যেমনটা কথা ছিল আজকের এই এপিসোডে, যার পারফরমেন্স সব থেকে ভালো হবে সে পাবে স্টেপ অফ দ্য ডে ট্রফি, তাই তো? একদমই। আচ্ছা শুভ, আমি একটু ইন্টারাপ্ট করবো। একদম একদম। আমাদের এই শোয়ের সঙ্গে কিছুজন এলিমিনেটেড হয়ে যাবে, কিন্তু একটা কথাই তোমাদের আমি বলতে চাই, এখান থেকে যারা এলিমিনেট হয়ে যাবে আজকে, তারা কিন্তু ভেবো না তোমরা কোনো অংশে কম, ঠিক আছে? তোমরা কিন্তু ইকুয়ালি ভালো। হ্যাঁ, যেটা হয় আমাদের কোনো দিন একটু কম হয়ে যায়, কোনো দিন একটু বেশি হয়ে যায়, প্রত্যেকটা দিন আমাদের থাকে না। তো সেই কারণে 1 নম্বর এদিক ওদিক হয়ে যেতে পারে, সেই কারণেই এখানে থেকে যাওয়া বা এলিমিনেট হয়ে যাওয়ার ডিসিশনস আমাদের নিতে হয়। তোমরা এইটুকুনি ভাবো, তোমাদের বয়স সবারই অল্প, তোমরা একটা জার্নি শুরু করছো, তোমরা ডান্স ভালোবাসো, ডান্সটাকে ভালোবেসে যাও, তোমাদের জার্নির শেষ হবে না, এই জার্নি চলতেই থাকবে। এখান থেকে তোমরা শুরু করছো, আরও অনেক 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 দূরে যাবে। আজকে আমরা শুধু বেঙ্গল দেখছি, এরপরে ন্যাশনাল দেখবে, তারপরে ওয়ার্ল্ড দেখবে। সেই টার্গেটটা সেইভাবে তৈরি করো। তো সবাইকে অল দ্য বেস্ট, কেউ মন খারাপ করবে না যারা এলিমিনেটেড হয়ে যাবে, আর সবাই মিলে আমরা আমাদের ডান্সের জার্নিটাকে চালিয়ে যাবো, কি তাই তো? গুড। ওই কথায় আছে, বাঁচতে গেলে নাচতে হবে। একদম। হাততালি হোক ওদের জন্য প্লিজ। সবাইকে বেস্ট অফ লাক। অবশ্যই একটাই কথা বলার, জীবনে তো অনেক বাধা আমাদের আসে, তবে সেগুলোকে পেরিয়ে আমাদের চলতে হয়। এটা অবশ্যই ডান্সের মঞ্চ, এবং আগামী দিনে অবশ্যই যারা থাকছো না আমাদের সঙ্গে আগামী দিনে, তাদেরকে একটা কথাই বলার, তোমাদের এখান থেকেই জীবন শুরু, যেমনটা অবশ্যই অভিয়ান বলল, এবং তোমাদের ভবিষ্যৎ আরও অনেক ভালো হবে। আর এবারে সময় জেনে নেওয়ার আজকে স্টেপ অফ দ্য ডে ট্রফি কে পাচ্ছে, অর্থাৎ কার পারফরমেন্স সব থেকে ভালো হয়েছে, সিনিয়র গ্রুপ থেকে না জুনিয়র গ্রুপ থেকে। জানার জন্যই অবশ্যই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 2 জাজেস, অভিয়ান আর আয়েশাকে। চলে এসো। আজকের স্টেপ অফ দ্য ডে ট্রফি অবশ্যই জুনিয়র গ্রুপ থেকে পাচ্ছে, কিন্তু যে পাচ্ছে সে হচ্ছে আমাদের প্রিয়া মণ্ডল। ক্লাসিক থেকে হিপ হপ জমে একসাথে আসবো, ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ডান্সিং। জুনিয়র গ্রুপ থেকে প্রিয়া মণ্ডল পেয়ে যাচ্ছে আজকে স্টেপ অফ দ্য ডে ট্রফি, অর্থাৎ আজকে সেরা পারফরমেন্স প্রিয়ারই ছিল। জোরে হাত রেখে ওর জন্য প্লিজ। আর এই সুন্দর ট্রফিটা ওর হাতে তুলে দিচ্ছে এই মুহূর্তে আয়েশা আর অবশ্যই অভিয়ান। আর এবারে সেই সময় কারা থাকছে আর কারা থাকছে না, আমরা যারা সেফ তাদের নামগুলো বলছি। স্রোতস্বিনী বাগ সেফ, তুমি থেকে যাচ্ছ। স্রোতস্বিনী চলে এসো, স্রোতস্বিনী চলে এসো, স্রোতস্বিনী বাগ চলে এসো। স্রোতস্বিনী বাগ সেফ। নেক্সট কে? অবশ্যই প্রিয়া মণ্ডল। ক্লাসিক থেকে হিপ হপ জমবে একসাথে অন স্পট, ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ডান্সিং তাদেরই অ্যাম্বিশন। দুজনকে পেয়ে গেছি আমরা সেফ, আর একজন জুনিয়র গ্রুপ থেকে আজ থাকবে, বাকি যারা তারা আমাদের ছেড়ে চলে যাবে। 3 নম্বর কে রয়েছে জুনিয়র গ্রুপে? এখনও 1 2 3 4 5 জন পারফর্মার, তার মধ্যে আমরা একজনকে এখানে রাখতে পারছি, তাই তো? রূপালী বাগ। রূপালী চলে এসো। রূপালী, ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ডান্সিং তাদেরই অ্যাম্বিশন। অনেক শুভেচ্ছা অবশ্যই স্রোতস্বিনী বাগ, প্রিয়া মণ্ডল আর রূপালী বাগকে। শ্রী রূপা পাল। ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ডান্সিং তাদেরই অ্যাম্বিশন। এখনও বাকি রয়েছে 1 2 3 4 5 জন, তাদের মধ্যে আরও 2 জন আমাদের সঙ্গে থাকছে, বাকি 3 জন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। নেক্সট পার্টিসিপেন্ট কে? পাপিয়া দাস। ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ডান্সিং তাদেরই অ্যাম্বিশন। সুমনা দাস। ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ডান্সিং তাদেরই অ্যাম্বিশন। অনেক শুভেচ্ছা শ্রীরূপা পাল, পাপিয়া দাস আর অবশ্যই
সুমনা দাস সিনিয়র গ্রুপ থেকে। বাকি আমাদের জুনিয়র গ্রুপ থেকে 4 জনকে আমরা আজকে চলে এসো। সবই একদম পুচকে পুচকে পারফর্মার, খুব সুন্দর পারফর্ম করেছে ওরা। একদম আমি দেখেছি সারাদিন রিহার্সাল করেছে এবং এই মঞ্চে অসাধারণ পারফর্ম করেছে। এবং আমাদের সিনিয়র গ্রুপ থেকে 3 জন পারফর্মার যাদেরকে আমরা আজকে এই মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি। জুনিয়র টিম থেকে স্রোতস্বিনী, প্রিয়া আর রূপালীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। আর সিনিয়র টিম থেকে শ্রীরূপা, পাপিয়া আর সুমনাকে নিয়ে আমরা এগিয়ে যাব। এবার হাততালি ওদের জন্য প্লিজ। Indian to Western dancing তাদেরই ambition। চলে এসো, তোমরা চলে এসো এদিকে। সকলে মিলে একসাথে চলো। Dance floor is on fire and you are my desire। By dance থাকলে fire for all you did। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট সানডে এই সময়ে এই চ্যানেলে।